গত পর্বে আপনারা দেখেছেন পদ্মাবতীকে রাজা রাজ্যের মহারানী হিসাবে ঘোষণা করেন এবং এরপর রাজা রানীর দিন সুখে শান্তিতেই কাটছিল। এরপর একদিন হঠাৎ রানী অসুস্থ হয়ে পড়েন এবং রাজা রাজবৈদ্যকে ডেকে পাঠান এবং রাজবৈদ্য কিছুক্ষণ দেখার পর রাজাকে বলেন, মহারাজ, সুখবর আছে, আপনি পিতা হতে চলেছেন। কি কি বলছেন রাজবৈদ্য? আমি বাবা হব? আমার বাচ্চা হবে? জি মহারাজ, আপনি ঠিক শুনেছেন। আমি সময় সময় এসে মহারানীকে দেখে যাব। আমিও যাই, একটু দুধ গরম করে নিয়ে আসি। পদ্মা, তুমি বিশ্রাম নাও। পদ্মা, সে আসতে চলেছে। ঋষি তথাস্তর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। পদ্মা, আমার সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা তুমি পূরণ করেছো। আমি খুব খুশি পদ্মা। রাজা তখন তার রাজ্যে ঘোষণা দেয় তার সন্তান হবে। এই খুশিতে রাজ্যের সবাইকে ভোজন করানো হবে এবং সাথে সবাইকে রাজকোষ থেকে দান করা হবে। এদিকে রানীদের কক্ষে মহারাজের তো খুশির সীমাই নেই। পিতা হবেন বলে আনন্দে আত্মহারা হয়ে গেছেন। সবার মুখে শুধু একটাই নাম, সেটা হচ্ছে পদ্মা। আর যেন এই রাজ্যে কোনো রানী নেই। মহারাজ তো আমাদের নাম ভুলতে বসেছেন। ইচ্ছে করছে পদ্মার মাথাটা চিবিয়ে খাই। বর্দি, তুমি কিছু একটা করো। কিছু তো একটা করতেই হবে আমায়। যেই সন্তানের জন্য মহারাজের এত বেকুলতা, যে সন্তানের জন্য আমাদের জন্য এত উদাসীনতা, সেই সন্তানকে তো এই পৃথিবীর আলো দেখতে দেব না আমি। এভাবে দেখতে দেখতে 9 মাস কেটে গেল এবং রানীর প্রসব যন্ত্রণা শুরু হলো। মহারানী, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি এক্ষুনি মহারাজকে ডেকে আনছি। এদিকে জঙ্গলে উত্তম, অতি উত্তম সংবাদ। তুমি হাসছো? ওই সন্তান জন্মানোর পর আমার কি হাল হবে বুঝতে পারছো? যাও, ফিরে যাও রাজপ্রাসাদে। তোমার এখন পদ্মার কাছাকাছি থাকা খুব দরকার। তুমি না তার বড় দিদি? তারপর তারপর কি? পদ্মার সন্তান প্রসব করবে আর আমি সেটা হাসি মুখে দেখব। আর আমার স্বপ্নের কি হবে? তোমার স্বপ্ন খুব শীঘ্রই সত্যি হতে চলেছে মালিকা। সেটা কি তুমি বুঝতে পারছো না? রাজা রূপকুমারকে পৃথিবী থেকে সরানোর এটাই সবচেয়ে সঠিক সময় মালিকা। তুমি শুধু খেয়াল রাখবে পদ্মার প্রসবের সময় যেন রাজা রূপকুমার তার ধারের কাছে না থাকে। বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। এদিকে রাজার কক্ষে দাসীটা আসে। মহারাজ, মহারাজ, হ্যাঁ বলো। মহারাজ, রানীকে আতঘরে নিয়ে যাওয়া হয়েছে। মহারানীর যন্ত্রণা আরো বেড়েছে। আপনি এখনই একটু আসুন। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি এখনই আসছি। এবার তাহলে আমাদের কাজ শুরু। কাকে কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ দিদি, সব মনে আছে। সঞ্চনা, খিড়কির দরজার সব প্রহরীদের আমি সরাতে বলেছিলাম, সেটা কি হয়েছে? হ্যাঁ দিদি, আজ খিড়কিতে কোনো প্রহারা নেই। সব উৎকোচ দিয়ে সরিয়ে ফেলেছি। বেশ, কিন্তু দাসীটা আসতে এত দেরি করছে কেন? এসে গেছি মহারানী। আর আপনার কথা মতো কুকুর ছানাও প্রস্তুত। বাহ, চমৎকার! এবার তো আমাদের আসল খেলা শুরু। এদিকে মহারাজের কক্ষে একজন গুপ্তচর আসে। মহারাজের জয় হোক। এই সময় তুমি? জানি মহারাজ, আপনি এখন অনেক টেনশনে আছেন, কিন্তু সংবাদটা এখনই যে আপনাকে না জানালে নয়। কেন, কি সংবাদ এনেছ? মহারাজ, আমাদের বহু অনুসন্ধানে এমন একজনকে পাওয়া গেছে যে জানে বিবাহের সময় কে আপনাকে হত্যা করতে চেয়েছিল, সেই তীরন্দাজকে কে নিয়োগ করেছিল, আর রাজমহলে কে আগুন লাগিয়েছিল সে সব জানে। তুমি বলছো কি তোমার সংবাদ সঠিক তো? একদম সত্য মহারাজ। কে সে? কে সেই গোপন সূত্র? যেমন করেই হোক তার নাম বের করো, যাও। আমরা যাকে ধরেছি সে আপনাকে ছাড়া আর কাউকে কিছু বলতে রাজি নয় মহারাজ। আমরা অনেক ভয় দেখিয়েছি, কিন্তু তাতেও সে মুখ খোলেনি। সে শুধু আপনার সামনেই আসল সত্য প্রকাশ করতে চায় মহারাজ।
তাই নাকি? কোন কারাগারে বন্দি করে রেখেছো তাকে? তাকে এক গোপন গুহায় বন্দি করে রাখা হয়েছে। চলুন মহারাজ। না না, আমার এই মুহূর্তে কোথাও যাওয়া সম্ভব নয়। পদ্মাকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাব না। এরপর মহারাজ পদ্মার কক্ষে আসেন। পদ্মা, কি হয়েছে? মহারাজ, আপনি যান ওই গুপ্তচরের সাথে। না পদ্মা, তোমাকে এই অবস্থায় রেখে আমি কোথাও যেতে পারি না। ওসব পরে জানা যাবে। না মহারাজ, পরে যদি এই সুযোগ না আসে, আপনাকে কে হত্যার ষড়যন্ত্র করেছে তা জানতে হবে। সেটা জানা খুব জরুরি মহারাজ। আপনি যান, এই সুযোগ বারবার আসবে না। না পদ্মা, আমাদের সন্তান আগত প্রায়, আর কিছুক্ষণের মধ্যে সে এই পৃথিবীর আলো দেখবে। না মহারাজ, আমি চাই আমাদের সন্তান একটা শত্রুমুক্ত পৃথিবীর আলো দেখুক। তার যেন কোনো শত্রু না থাকে। তার পিতামাতাকে কে হত্যা করতে চেয়েছিল তা তো জানতে হবে। আপনি যান। বেশ, শত্রুকে বের করে শীঘ্রই আমি ফিরে আসবো তোমার কাছে। তারপর আমি আমার সন্তানের মুখ দেখব। তুমি তোমার খেয়াল রেখো পদ্মা। সুমিতা, পদ্মার খেয়াল রেখো। এই বলে রাজা রাজকক্ষ থেকে বের হয়ে যায়। এ কি মহারাজ, এমন সময় কোথায় যাচ্ছেন আপনি? বড় রানী, জরুরি কাজ আছে আমার, এখনই বের হতে হবে। এক্ষুনি আপনাকে যেতে হবে? আর কিছুক্ষণের মধ্যেই তো সন্তান আসতে চলেছে। তার মুখ দেখে তারপর যাবেন। আপনি নিশ্চিন্তে যেতে পারবেন মহারাজ। মালিকা, তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরে আসব। ঠিক আছে, যান তাহলে। আমরা যাচ্ছি আমাদের ছোট বোনের কাছে। আপনি নিশ্চিন্তে যান। এ কি মহারাজ, আপনি এ সময় কোথায় যাচ্ছেন? রাজবল্লভ, আমাকে যেতেই হবে। গুপ্তচর জানতে পেরেছে কে আমাকে হত্যা করতে চেয়েছিল। তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি। না মহারাজ, আপনি এখানে থাকুন, আমি তার কাছে যাচ্ছি। না রাজবল্লভ, সে শুধু আমাকেই গোপন সংবাদটি বলবে। আমি পদ্মাকে কথা দিয়েছি। তুমি এখানে থাকো এবং পদ্মার খেয়াল রেখো। এরপর রাজার ওই 6 রানী পদ্মার কাছে থাকলো এবং পদ্মা একে একে 7টা পুত্র সন্তান প্রসব করলো। সবই যে দেখছি পুত্র সন্তান। কি হবে এবার? এতগুলো সন্তান যে আসবে তা তো আমার কল্পনাতেই আসেনি। দাসী, যা যেখান থেকে পারিস 7টা কুকুর ছানা জোগাড় করে নিয়ে আয়। যা।